একটি পুরাতন বাড়ি যেখানে লুকিয়ে রাখা হয়েছে শত শত অপরাধীর রক্ত, মাংস এবং কঙ্কাল। কিন্তু কেন, কি জন্য জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। মুভির শুরুতেই আমরা অ্যানা নামের একটি মেয়েকে দেখতে পাই, যার হাতে ছিল পুরাতন একটি রহস্যময় চাবি। আর যখন সে এটি দেখছিল, হঠাৎ সে বাইরে একটি শব্দ শুনতে পায়। সে এসে তার অসুস্থ ভাইকে দেখতে পায়, যার ক্যান্সার হয়েছিল এবং তার অবস্থা এমন ছিল যে খুব দ্রুতই মারা যাবে। এ কারণে অ্যানা সবসময় টেনশনে থাকত। তবে আশ্চর্যের ব্যাপার, সে কখনো কাউকে তার বাড়িতে আসতে দিত না, কারণ এই বাড়িতে তারা অনেক গোপন বিষয় লুকিয়ে রেখেছে। অ্যানার ভাই তখনও তাকে নিজের পাশে বসতে বলে, কিন্তু দুশ্চিন্তায় অ্যানা তার পাশে বসে না। সে ভাবতে থাকে তার ভাই মারা গেলে তার কি হবে। আর এখানে জানা যায় সে আশ্চর্যজনকভাবে গত 10 বছর বাইরে পা রাখেনি। সে মনে করে যদি সে বাইরে যায় তাহলে খুবই খারাপ কিছু একটা ঘটবে। এরই মধ্যে অ্যানার ভাইয়ের লয়ার তাদের বাড়িতে চলে আসে। আসলে অ্যানার ভাই মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি তার বোন মানে অ্যানার নামে করে দিতে চেয়েছিল। তবে এটি শুনে অ্যানা খুবই বিরক্ত হয়। তবে এরই মধ্যে দরজায় তাদের ডেলিভারি বয় চলে আসে। অ্যাকচুয়ালি তাদের বাসায় কোনো কাজের লোক ছিল না এবং তারা কখনো রান্নাবান্নাও করতো না। তারা সবসময় বাইরে থেকে খাবার আনাতো। আর অ্যানা শুধুমাত্র বাইরের জগতের এই ডেলিভারি বয়ের সঙ্গেই কথা বলে, এছাড়া কারোর সঙ্গে কথা বলতো না। তবে এরই মধ্যে সে একটি শব্দ শুনতে পায় এবং সে দ্রুত গিয়ে দেখে তার ভাই বিছানা থেকে পড়ে গিয়েছে। অ্যানা কোনো ক্রমে তার ভাইকে আবারও তুলে বিছানায় শুইয়ে দেয়। এরপর তারা সারাদিন কথা বলে বলে কাটায়। রাতে অ্যানা তার ঘরে ঘুমাতে যায়। রুটিন অনুযায়ী রাতের মধ্যে তার অ্যালার্ম বাজে। এই সময় তার ভাইকে তার ওষুধ দিতে হতো। সে দ্রুত তার ভাইয়ের ঘরে যায়, কিন্তু গিয়ে দেখতে পায় তার ভাই আজকে মারা গিয়েছে। তার বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল এবং আজ তার শেষ ভরসা তার ভাইও মারা যায়। এখন অ্যানা রেস্কিউ টিমকে ডেকে তার ভাইয়ের মৃতদেহকে বাড়ি থেকে নিয়ে যেতে বলে। এরপর সে পুরো বাড়ি পরিষ্কার করে এবং তার ভাইয়ের সকল ওষুধ এবং তার ব্যবহার করা সকল জিনিসপত্র ফেলে দেয়। আজ সকালে যখন ডেলিভারি বয় আসে, সে আগের মতো অ্যানার সাথে খোলাখুলি কথা বলার চেষ্টা করে, কিন্তু অ্যানার মন খারাপ ছিল, তাই সে ঠিকঠাক কথা বলতে পারছিল না। তখন সেই ডেলিভারি বয় অ্যানাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার বাড়ির ভেতরে চলে আসে। সে অ্যানার দুঃখের কথা শোনে এবং তাকে এই বাড়িটি বিক্রি করে অন্য কোথাও চলে যেতে বলে, যেখানে তার কোনো কষ্ট ও পিছুটান থাকবে না। কিন্তু অ্যানা উত্তর দেয় সে এই বাড়ি ছেড়ে কখনোই যেতে পারবে না। তার সকল স্মৃতি এই বাড়িতেই জড়িত এবং সেও এই বাড়িতেই থাকবে। এই সময় ড্যান তাকে বলে, আমিও একসময় এই শহর ছেড়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না, তাই আমি সেটি করতে পারিনি। কিন্তু তোমার কাছে তো অনেক টাকা রয়েছে, তুমি চাইলেই চলে যেতে পারো। তবে তারপরেও অ্যানা এটি অস্বীকার করে এবং সে এক পর্যায়ে দ্রুত ভেতরে চলে যায় এবং টাকা ভর্তি একটি ব্যাগ তার সামনে রেখে দেয় এবং বলে, তোমার যেহেতু ইচ্ছা ছিল এখান থেকে চলে যাওয়া এবং টাকার জন্য যেতে পারোনি, তাই তুমি এই টাকাগুলো রাখো এবং তোমার জীবন নতুন করে শুরু করো। কিন্তু ড্যান এই টাকা নেওয়াকে ঠিক মনে করে না এবং সে টাকা না নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন অ্যানার ভাইয়ের ফিউনারেল ছিল। সে ফিউনারেলে যাওয়ার জন্য রেডিও হয়, কিন্তু যেহেতু সে বাড়ির বাইরে পা দিত না, সে এখনও প্রচণ্ড ভয় পায় এবং ফিউনারেলে না গিয়ে বাড়িতেই থেকে যায়। এ থেকে আমরা বুঝতে পারি যে সে বাড়ির বাইরে যেতে কতটা ভয় পেত। তবে এরই মধ্যে সে বাইরে 3 জন মানুষকে দেখে, যারা সম্ভবত তার বাড়িতে চুরি করতে ঢুকেছিল। এটা দেখে অ্যানা প্রচণ্ড ভয় পায়। তার উচিত ছিল পুলিশে ফোন করা, কিন্তু সে কখনোই চাইতো না কেউ তার বাসায় আসুক। এরই মধ্যে সেই 3 জন পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। আর এখানেই 3 চোরের হাবভাবে বোঝা যায় তারা পরিকল্পনা করেই এসেছিল এখানে কি করবে এবং তারা এও জানতো যে আজকে অ্যানার ভাইয়ের ফিউনারেল, অর্থাৎ অ্যানাও এখানে থাকবে না। কিন্তু তারা এটি জানতো না যে অ্যানা তার ভাইয়ের ফিউনারেলে না গিয়ে বাসাতেই থাকবে। তারা খুবই আরামে আশেপাশে খুঁজতে শুরু করে। তারা যেভাবে খোঁজাখুঁজি করছিল তাতে এও বোঝা যাচ্ছিল তারা নির্দিষ্ট কোনো একটি জিনিস নিতে এখানে এসেছে। তবে তখনই চুলায় রাখা কেটলিতে শব্দ হয়, আর তখনই সেই 3 চোর বুঝতে পারে যে বাড়িতে অ্যানা রয়েছে। তারা তখনই উপরতলায় চলে আসে এবং অ্যানাকে খুঁজতে থাকে। অ্যানা প্রথমে সেই 3 জনকে ফাঁকি দিয়ে উপরের তলায় চলে আসে। অ্যাকচুয়ালি এই বাড়িটি ছিল অনেক বড়। তবে এক পর্যায়ে অ্যানা সেই 3 চোরকে ফাঁকি দিয়ে বাড়ির বাইরে চলে আসতে যায়। তার কাছে সেই সুযোগ চলেও আসে, কিন্তু সে যেহেতু বাইরে পা রাখত না, তাই সে বাইরে যেতে ভয় পায় এবং সেখানেই থেকে যায়। এর ফলে সেই 3 চোর আসে এবং তাকে ধরে ফেলে। তারা তাকে সোফায় বসিয়ে জিজ্ঞেস করে, তুমি তো পালানোর সুযোগ পেয়েছিলে, তাহলে কেন পালাওনি? তখন অ্যানা বলে, আমি বাইরে যেতে ভয় পাই।
যাই হোক, তখন তাদের একজন অ্যানার সামনে বসে থেকে তাকে পাহারা দেয় এবং বাকি দুইজন আবার যেটি খুঁজতে এসেছিল সেটি খুঁজতে থাকে। আর এ সময় জানা যায় আসলে তারা সেই টাকা খুঁজতে এসেছিল যেই টাকা সে ড্যানের জন্য নিয়ে এসেছিল। অ্যাকচুয়ালি ড্যান এই তিনজনের বন্ধু ছিল। ড্যানি এই তিনজনকে সেই টাকা দেওয়ার ঘটনাটা বলেছিল, তবে ড্যান এটি বলেনি যে তারা যাতে এখানে এসে টাকা চুরি করে। এই তিনজন যেহেতু খারাপ ছিল তাই তারা ড্যানের কথা শুনে এই টাকা চুরি করতে এসেছে, যদিও এতে ড্যানের কোনো হাত নেই। তবে এই তিনজন এখন পর্যন্ত খেয়াল করেনি যে যেখানে অ্যানা বসে রয়েছে তার পাশেই সেই টাকার ব্যাগ ছিল। তারা সেখানে বাদে অন্যান্য জায়গায় খুঁজছিল যেখানে সহজে কারো চোখ পড়ে না। তবে যে অ্যানাকে পাহারায় রেখেছিল, অ্যানা তাকে বলে যে আমি বিগত 10 বছর যাবৎ অসুস্থতার কারণে বাড়ি থেকে বের হইনি। তবে এটি তার বিশ্বাস হয় না এবং তারা ভাবে অ্যানা তাদেরকে এটি বানিয়ে বলছে, তাই তারা এখন সেটি প্রমাণ করার চেষ্টা করে। তারা জোর করে অ্যানাকে বাড়ির বাইরে নিয়ে যায় আর বাইরে যেতেই অ্যানার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়, এমনকি সে তার ড্রেস পর্যন্ত নোংরা করে ফেলে। সে এতটাই নার্ভাস হয়ে গিয়েছিল যে সে ঠিকমতো কিছু দেখতেও পারছিল না। অ্যানার চিৎকার শুনে বাকি দুইজনও সেখানে চলে আসে এবং অ্যানাকে ভেতরে নিয়ে যায়। আর এখন তাদের বিশ্বাস হয় যে অ্যানা যা বলেছিল তাই সত্য। এবার তারা অ্যানাকে তার ড্রেস চেঞ্জ করতে বলে। এখনও সেই ব্যক্তি অ্যানাকে চোখে চোখে রাখে এবং বাকি দুইজন আবারও টাকার খোঁজ করতে যায়। এবার তারা খুঁজতে খুঁজতে বেসমেন্টের কাছে পৌঁছে যায়। সেখানে তারা অদ্ভুত রকমের দুটি দরজা দেখতে পায়, কিন্তু সেই দরজায় কোনো হাতল ছিল না। তারা যখন দরজাটা খোলার চেষ্টা করে তখন তারা বুঝতে পারে এই দরজাগুলো জ্যাম হয়ে গিয়েছে। আসলে এগুলো ছিল গোপন চেম্বারে যাওয়ার রাস্তা। অন্যদিকে অ্যানা ড্রেস চেঞ্জ করছিল না, কারণ সে অত্যন্ত নার্ভাস হয়ে গিয়েছিল। তখন সেই চোর জোর করে তার ড্রেস খোলার চেষ্টা করে এবং তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। তবে তখনই সেখানে ড্যান চলে আসে। ড্যান আসার সাথে সাথেই চোর তাকে চিনে ফেলে, কারণ ড্যান ছিল এদের পরিচিত। তবে এই চুরির পরিকল্পনায় ড্যান কোনো মতেই ছিল না, কারণ ড্যান অ্যানাকে কিছুটা পছন্দ করত। অ্যাকচুয়ালি ড্যান এখানে দেখতে এসেছিল অ্যানা কেন তার ভাইয়ের ফিউনারেলে যায়নি। সে ভেবেছিল অ্যানা হয়তো অসুস্থ। ড্যান তখনই তাদেরকে আটকানোর চেষ্টা করে, তবে তখনই সেখানে বাকি দুইজন চলে আসে এবং ড্যানকে মেরে সেন্সলেস করে ফেলে। তবে এই সুযোগেই অ্যানা সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, তারা আবার অ্যানাকে খুঁজতে শুরু করে এবং এক পর্যায়ে তারা অ্যানার পোষা পাখিটিকে ধরে এবং বলে অ্যানা যদি 3 গোনার মধ্যে না বের হয়ে আসে তাহলে তারা সেই পাখিটিকে মেরে ফেলবে। কিন্তু তারপরেও অ্যানা লুকিয়ে থাকে, যার ফলে তারা সেই পাখিটিকে হাতুড়ি দিয়ে মেরে ফেলে। অন্যদিকে ড্যান জ্ঞান ফিরে পায়, কিন্তু তার কিছুই করার ছিল না, কারণ তার হাত পা বাঁধা ছিল। এখনও একটি চোর অ্যানাকে খুঁজছিল এবং অ্যানা অন্যদিকে এক রুম থেকে আর এক রুমে পালাচ্ছিল। তবে এরই মধ্যে সেই চোরটি অ্যানাকে দেখে ফেলে এবং তাকে ফলো করতে করতে ভেতরে ঢোকে। সেই ব্যক্তি অ্যানাকে চেপে ধরে, কিন্তু তখনই অ্যানার হাতে সরু তারের মতো কিছু একটা চলে আসে আর তখনই অ্যানা সেটি দিয়ে সেই চোরের উপরে আক্রমণ করে। এর ফলে সেই চোর সঙ্গে সঙ্গে মারা যায়। অন্যদিকে আমরা সেই 2 চোরকে দেখতে পাই যারা বেসমেন্টে এখনও কিছু খোঁজাখুঁজি করছিল। আর তখনই তারা অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। আর তখনই আমরা এদিকে দেখতে পাই অ্যানা সেই মৃত চোরের ডেড বডিটিকে বেসমেন্টের দিকে নিয়ে যাচ্ছে। সেই 2 জনের কিছু একটা সন্দেহ হয় এবং তারা সেই শব্দ ফলো করতে করতে চলে আসে আর দেখতে পায় ফ্লোরে রক্তের দাগ। তারা সেই দাগ অনুসরণ করতে করতে তাদের বন্ধুর লাশের কাছে পৌঁছে যায়। আর সেই মৃত চোরটি ছিল এখানে থাকা আরেকটি চোর, জেপির বড় ভাই। জেপি তার ভাইয়ের ডেড বডি দেখে প্রচণ্ড ভেঙে পড়ে এবং সিদ্ধান্ত নেয় সে এর প্রতিশোধ নেবে। এদিকে দ্বিতীয় চোর দেখে অ্যানা হাতলবিহীন দরজার কাছে আছে। সে অ্যানাকে ধরার আগেই অ্যানা দরজাটা বন্ধ করে ফেলে। এখন অ্যানা বেসমেন্টের একটি ঘরে দৌড়ে যায় এবং পুরাতন বক্স থেকে সেই রহস্যময় চাবিটি বের করে। সেই পুরনো চাবি দিয়ে সে একটি বক্স খোলে এবং লিভার টানে। লিভার টানতেই বেসমেন্টে যাওয়ার জন্য সিঁড়ি বন্ধ হয়ে যায় এবং এভাবে সেই 2 চোর যারা তাদের সঙ্গীকে খুঁজতে বেসমেন্টে এসেছিল তারা এই পুরো বাড়ির মধ্যে আটকা পড়ে যায়। এখন এই 2 চোর পুরোপুরি পাগলের মতো চেষ্টা করে এই বেসমেন্ট থেকে বের হওয়ার, কিন্তু এখান থেকে বের হওয়া ছিল পুরোপুরি অসম্ভব, কারণ চারিদিকে ছিল মোটা লোহার দেয়াল। অন্যদিকে আমরা অ্যানাকে দেখতে পাই যে এখন ড্যানের কাছে চলে আসে। ড্যান তাকে বোঝায় যে এতে আমার কোনো দোষ ছিল না, আমি শুধুমাত্র আমার বন্ধু ভেসকে সেই কথাগুলো বলেছিলাম। আমি জানতাম না যে সে ওগুলো শুনে চুরি করতে চলে আসবে। কিন্তু এসব কথায় কোনো কাজ হয় না। অ্যানা মনে করে সে যদি তাদেরকে এই কথা না বলতো তাহলে তারা আজকে এখানে চুরি করতে আসতো না। অ্যানা রেগে গিয়ে ড্যানের 1 আঙ্গুল ভেঙে দেয় এবং শাস্তিস্বরূপ তাকে বেসমেন্টের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়।
অনেক উঁচু থেকে পড়ার কারণে তার এক পা মারাত্মকভাবে ভেঙে যায় এবং সে ব্যথায় চিৎকার করতে থাকে। বেসমেন্টের দরজা বন্ধ করার পর অ্যানা একটি লুকানো ক্যাবিনেটে চলে আসে। সে সেখানে গিয়ে বেসমেন্টের লাইভ ফুটেজ দেখতে শুরু করে। অ্যাকচুয়ালি নিচের বেসমেন্টের প্রতিটি রুমে সিসি ক্যামেরা লাগানো ছিল। সে দেখে ড্যান ব্যথায় চিৎকার করছে। জেপি তাকে হেল্প করার চেষ্টা করে কিন্তু কোনো কাজ হয় না। অন্যদিকে অ্যানা একটি রিমোট নিয়ে বেসমেন্টের গেটে চলে আসে এবং তাদেরকে বলে যে তোমাদের পেছনে দুটি দরজা রয়েছে, যার মধ্যে একটিতে রয়েছে ফার্স্ট এইড কিট। তবে পরের কথা না শুনেই জেপি দ্রুত ওই ফার্স্ট এইড কিট নিতে যায়। অ্যানা সঙ্গে সঙ্গে সেই ঘর লক করে দেয়। জেপি প্রচণ্ড রেগে যায় আর দেখা যায় ঘরটা ঠিক উপরের অ্যানার ঘরের মতোই। এদিকে আমরা দেখি জেপির অন্য সঙ্গী এখন দ্বিতীয় দরজা খোলার চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত সে সফল হয়ে যায়। যখন সে দরজা ভেঙে ভেতরে যায় সে দেখে ঘরে দুটি ফ্রিজ রয়েছে। যখন সে এগুলো খোলে তখন তার মাথা একদম খারাপ হয়ে যায়, কারণ তার ভেতরে ছিল মানুষের মৃতদেহ। সেই ঘর থেকে বের হওয়ার একটি পথ ছিল, কিন্তু সে বের হওয়ার আগেই অ্যানা পেছন থেকে এসে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। এর ফলে তার মাথা ফেটে যায়। নিজেকে বাঁচাতে সে এখন অ্যানার উপরে আক্রমণ করে। সে অ্যানার গলা ধরে শ্বাস বন্ধ করে মারার চেষ্টা করে, কিন্তু মাথা থেকে ক্রমাগত রক্তপাত হওয়ার কারণে এবং অ্যানার আক্রমণে শেষ পর্যন্ত সে মারা যায়। অন্যদিকে আমরা ড্যানকে দেখতে পাই। সে কোনো ক্রমে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই ঘরে চলে আসে যেখানে ফ্রিজে অনেক মৃতদেহ রাখা ছিল। সেও ফ্রিজের মধ্যে লাশ দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা লয়ারকে দেখতে পাই যে অ্যানার বাড়িতে এসেছিল। সে মূলত এখানে উইল করতে এসেছিল। অ্যানা এরই মধ্যে রেডি হয়ে উপরে উঠে আসে এবং এমন ভাব করে যেন কিছুই ঘটেনি। তবে এক পর্যায়ে সেই লয়ার বেসমেন্ট থেকে কিছু শব্দ শুনতে পায়। তবে অ্যানা তাকে বোঝায় নিশ্চয়ই নিচে কোনো পশু টশু রয়েছে। একথা শুনে সেই লয়ার বিশ্বাস করে এবং সেখান থেকে চলে যায়। আর সে যেতেই অ্যানা আবার বেসমেন্টের সিঁড়ি খুলে সেখানে চলে আসে। সে দেখে ড্যান সেই ফ্রিজারের ঘরে রয়েছে এবং সে আবার রেগে যায়। রাগে সে তার চুল ধরে টেনে তাকে তুলে একটি আলমারিতে আটকে দেয়। আলমারিটা আসলে ছিল একটি গোপন দরজা। এই দরজা দিয়ে ড্যান আরেকটি ঘরে পৌঁছে যায় যেখানে তার অন্য সঙ্গীকে আটকানো ছিল। এই ঘরে একটি আয়না ছিল যেখান থেকে অ্যানা অন্যদিক থেকে তাদের দুইজনকেই দেখতে পারছিল, কিন্তু তারা আসলে অ্যানাকে দেখতে পারছিল না। অ্যানা গিয়ে আয়নার সামনে বসে। জেপি যখন এই আয়নার ব্যাপারে জানতে পারে তখনই সে আয়নাটা ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ এই ধরনের আয়নাগুলো অত্যন্ত শক্তিশালী হয়। যাই হোক, এক পর্যায়ে জেপি এবং ড্যান বুঝতে পারে তারা এখানে বন্দী হয়ে গিয়েছে। অ্যানা যা বলবে তাই তাদেরকে শুনতে হবে। আর এখানে অ্যানা জেপিকে বলে আলমারিতে একটি শার্ট রয়েছে, সেটা বের করে পরো। জেপির কোনো উপায় ছিল না, তখন জেপি সেই শার্টটি পরে ফেলে। আর এখানেই আমরা এই মুভির আসল কাহিনী বুঝতে পারি। আসলে অ্যানা আর তার ভাই দুইজনই সাইকো ছিল। তারা রেপ করেছে এমন অপরাধীদের ভুলিয়ে ভালিয়ে এই বাসায় নিয়ে আসতো এবং তাদেরকে ড্রাগ দিয়ে নিচের এই বেসমেন্টে নিয়ে আসতো আর তাদেরকে টর্চার করতে করতে এক পর্যায়ে মেরে ফেলতো। তবে তাদের প্রত্যেককেই এই শার্টটি পরতে বলতো। এর পেছনেও একটি কাহিনী রয়েছে। অ্যানা তখন তাদেরকে তার অতীতের গল্প বলতে শুরু করে। অ্যানা যখন অনেক ছোট ছিল তখন তার বাবা তাকে নির্যাতন করত, এমনকি একবার তাকে রেপ করার চেষ্টা করে। আর তখনই সেখানে তার ভাই চলে আসে এবং সে রেগে গিয়ে তার বাবার গলা টিপে ধরে এবং এক পর্যায়ে তাকে মেরে ফেলে। আর এই শার্টটি ছিল তার বাবার। আর তারা তার বাবাকে হত্যা করার পরে খুবই হালকা অনুভব করে। আর তখনই তারা ঠিক করে তারা এই রকম ব্যক্তিদেরকে একে একে এখানে নিয়ে এসে মারবে। আর তাদের ডেড বডি তারা বেসমেন্টের সেই ফ্রিজে রেখে দিত। আর এসব কিছু শোনার পরে জেপি অ্যানা আর তার ভাইকে পাগল বলে ডাকতে শুরু করে। এটি শুনে অ্যানা আরও রেগে যায়। অ্যানা ভাবত তারা যা করেছে তাই ঠিক ছিল, তারা শুধু অপরাধীদের শাস্তি দিয়েছে। আসলে জেপি অ্যানার সঙ্গে ট্রিক্স করছিল, কারণ সে বুঝে গিয়েছিল অ্যানা সাইকো এবং সাইকোদের সঙ্গে মাথা দিয়েই লড়াই করতে হয়। তবে জেপির এই ট্রিক্স কাজে আসে না। তখন জেপি ড্যানকে বলে ড্রয়ার একটি পিস্তল রয়েছে, সেই পিস্তল দিয়ে তুমি জেপিকে মেরে ফেলো আর এখান থেকে মুক্ত হয়ে যাও। কিন্তু ড্যান যেহেতু আহত ছিল, ড্যানের আগেই জেপি সেই পিস্তলটি তুলে নেয় এবং ড্যানকে মারার চেষ্টা করে। তবে অ্যানা বুঝতে পারে ড্যানের আসলে কোনো দোষ নেই, তাই সে চায় না জেপি ড্যানকে মেরে ফেলুক। তাই এক পর্যায়ে অ্যানা দরজা খুলে দেয় এবং দুজনকেই সেখান থেকে চলে যেতে বলে। তারা দুইজনই বাইরে চলে আসে। তবে তখনই জেপির মনে পড়ে অ্যানা তার ভাইকে মেরে ফেলেছে। তাই জেপি এখন সিদ্ধান্ত নেয় যে করেই হোক সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। ড্যান তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জেপি ড্যানকে মেরে আবারও সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে।
আর এবার সে বাড়িতে তেল ছিটাতে থাকে। তার পরিকল্পনা ছিল এই পুরো বাড়ি জ্বালিয়ে দেয়া। তবে এরই মধ্যে সেখানে অ্যানা চলে আসে এবং তাকে সেই টাকাগুলো অফার করে। কিন্তু এতে কোনো কাজ হয় না, কারণ জেপির মাথায় ঘুরছে প্রতিশোধ। সে অ্যানাকে জোর করে বেডরুমে নিয়ে যায় এবং বলে, আমি তোমার সঙ্গে এখন তাই করব যে একসময় তোমার বাবা তোমার সঙ্গে করত। তবে এরই মধ্যে আবারও ড্যান সেখানে চলে আসে এবং জেপিকে আটকে দেয়। আর এই সুযোগে অ্যানা পেছন থেকে জেপিকে গুলি করে মেরে ফেলে। এরই মধ্যে সেই বাড়িতে নেমে আসে নিস্তব্ধতা। কিছুক্ষণ পর ড্যান সেখান থেকে চলে যায় আর অ্যানা সোফায় বসে কিছু একটা ভাবতে থাকে। এরপর অ্যানা উঠে দাঁড়ায় এবং সাহসিকতার সঙ্গে সেই বাড়ি থেকে বাইরে চলে আসে। আর তারপরে সে আগুন দিয়ে সেই বাড়িটিকে জ্বালিয়ে দেয়। অ্যাকচুয়ালি অ্যানা ঠিক করে ফেলে সে আর অতীত নিয়ে থাকবে না, সে সামনের দিকে আগাবে এবং তার জীবনকে নতুন করে তৈরি করবে। আর এরই মধ্যে সে সকল ইতিহাসকে পিছে ফেলে সামনের দিকে এগিয়ে যায় এবং এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।